আশ্বিনের আকাশে সাদা মেঘ ভেসে উঠতেই চারিদিকে একেবারে সাজ সাজ রব। দুর্গাপুজো, দুর্গাপুজোর ঢাক বাজতে শুরু করেছে চারিদিকে, আর আমাদের কানে সেই শব্দ এসে পৌঁছেছে। ঢাকের শব্দ পাচ্ছি আমরা আমাদের বুকেও। দুর্গাপুজো বাঙালির ক্যালেন্ডারে শুধু কোনো ধর্মীয় উৎসব নয়, দুর্গাপুজো আমাদের কাছে আমাদের আবেগের সঙ্গে জুড়ে থাকা এক অবিচ্ছেদ্য অধ্যায়। সেই 8-এর দশক থেকে শুরু হয়ে পরবর্তী 5 দশকে দুর্গাপুজো ধীরে ধীরে ভুল বদলেছে এক রঙিন প্রজাপতির মতো। একসময় যা ছিল শুধুমাত্র বাঙালির নিজস্ব আবেগ, নিজস্ব সারল্যের এক অধ্যায়, তাই পরবর্তীকালে ধীরে ধীরে বদলে গিয়েছে সাদা মাটা পুজোর প্যান্ডেল থেকে ইউনেস্কো হেরিটেজ। এটাই হলো বাঙালির সবচাইতে বড় গ্লো আপ স্টোরি। 70-এর শেষ আর 80-র দশকের শুরুর সময়টা ছিল পশ্চিমবঙ্গের জন্য কঠিন এক অধ্যায়। জরুরি অবস্থা দেশের গণতন্ত্রের ভিত মরিয়ে দিয়েছিল একেবারে। পুজোর প্যান্ডেলেও ঢুকে পড়েছিল রাজনীতির ছায়া। পোস্টার, পুজোর স্লোগান, সমস্ত কিছুর ভেতরে রাজনৈতিক দাদাদের প্রচ্ছন্ন ছায়া ছিল স্পষ্ট। লোডশেডিং এ জেরবার রাজ্যে পুজো মানেই ছিল রঙিন বাল্ব আর সাদা সবুজ টিউবলাইটের মায়াবী আলো। আলো ছিল কম, তবে পুজোর সারল্য ছিল অনেক অনেক বেশি। আর এরপরই এলো 80-র দশক। কুমোরটুলির প্রতিমা, ক্লাবের ভোগ, যাত্রাপালা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। না ছিল থিম, না ছিল ফ্যান্সি লাইট, তবু প্রতিটা পাড়ার পুজো মানে ছিল একসঙ্গে থাকার আবেগ। 90-এর শুরুতে এলো আসল পরিবর্তন। চন্দননগরের আলো একেবারে বদলে দিল পুজোর রূপ। 1992-এ বাগবাজারে আলোয় রাম রাবণ যুদ্ধ। 1996-এ সচিন ব্যাট করছে। এ যেন আলোর তৈরি সিনেমা। মানুষ ভিড় জমালো শুধু প্রতিমা দেখতে নয়, আলোর খেলাও উপভোগ করতে। 2000-এর দশক মানে থিমের দুনিয়া। প্রতিটি ক্লাব, প্রতিটি পাড়ায় তখন প্রতিযোগিতা, কে বেশি নতুন কিছু করে দেখাতে পারে। খোলা আকাশ হলো ক্যানভাস। আর্ট কলেজের ছাত্রছাত্রীদের হাতের তুলি থেকে ছেনি হাতুড়ি ছাঁচ ভেঙে তৈরি করলো নতুন একটা কিছু। পুজোর বাজেট ছাড়ালো কয়েক লক্ষ। বিশ্বায়নের খোলা বাজারে বহুজাতিক কোম্পানির স্পন্সরশিপে শহরের নামি দামি পুজোগুলোও সেজে উঠল নতুন নতুন রূপে। দেশপ্রিয় পার্কের 88 ফুট দুর্গা প্রতিমা রেকর্ড করলো গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। এরপর এলো কাশীপুরের বাঁশের প্রতিমা, আহেডি টোলার প্লাস্টিকের দুর্গা প্রতিমা। চারিদিকে যেন সৃজনশীলতার ঝড় বইছে একেবারে। শুরু হলো পূজার প্যান্ডেল হপিং, চারিদিকে রাত জেগে ঠাকুর দেখার এক উন্মাদনা। কলকাতা যেন জেগে উঠলো ঘুমন্ত অবস্থা থেকে। তার মধ্যে যেন ছিল শিল্প সৃষ্টির যে উন্মাদনা, সে যেন ধীরে 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 আত্মপ্রকাশ করলো। 2010-এর পর থেকে দুর্গাপুজো ছড়িয়ে গেল বিশ্বমঞ্চে। সন্তোষ মিত্র স্কয়ারে তাজমহল, শ্রীভূমিতে 3D প্রজেক্টিং ম্যাপিং, বাগবাজারে ড্রোন শো, আর 2021-এ ইউনেস্কো দিল ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি। কর্পোরেট ওয়ার্ল্ডের বাজেট পুজোর রূপ বদলে দিল একেবারে। আজ দুর্গাপুজো শুধু অনুষ্ঠান নয়, কোনো উৎসব নয়, এটা হয়ে উঠেছে বাঙালির পরিচয়, গর্ব আর বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য। 5 দশকের রং, আলো, প্রতিমা সবই বদলে গিয়েছে, কিন্তু একটা জিনিস আজও আগের মতোই আছে, তা হলো দুর্গাপুজোকে ঘিরে বাঙালির আবেগ। তাহলে দাঁড়ালোটা কি? পুজো মানেই তো পরিবার, বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ করা, হই হই করে কাটিয়ে দেওয়া সারাটা দিন। আর হ্যাঁ, আমাদের জানাতে ভুলবেন না আপনার মাস্ট ভিজিট প্যান্ডেল লিস্টে কোন নামটা রয়েছে প্রথমে। কমেন্ট করুন, লাইক করুন, বসুন।